হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই নিজেকে ভালো রেখেছেন বা ভালো রাখার চেষ্টা করছেন। আজ 25 তারিখ সোমবার, সপ্তাহের শুরু। আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল 6টায় আজ আমার দিনের শুরু হলো। আর প্রথমে টাইম কল থেকে জল এনে ভাড়া বাড়ির ছাদে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। আজকের আকাশ শিলিগুড়িতে মেঘলা। সকালের মনোরম ঠান্ডা বাতাসে কিছুটা সময় কাটিয়ে নিচে এসে ফ্রেশ হলাম। তারপর সকালে ঘর পরিষ্কার করে অগোছালো কিছু জিনিস পড়েছিল তা গুছিয়ে কিছুটা সময় পড়তে বসলাম। বাড়ির কাজ আর পড়া দুটোকে মেনটেন করা একটু টাফ, তবে চেষ্টা করতে হবে ম্যানেজ করার। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো, আত্মনির্ভর হওয়া অনেকটা জরুরি। সংসার মানেই সবার খেয়াল রাখা, একটা পুরো ঘরের দায়িত্ব। তবে এই দায়িত্বের চাপে যদি নিজের ভালো লাগা বা নিজের স্বপ্ন পূরণের জন্য কিছুটা সময় না বের করানো যায়, তাহলে নিজেকে ভালো রাখা যাবে না। তাই সংসারের কাজ যদি একটু কমও হয় তাও ভালো, তবে নিজেকে কিন্তু সময় দিতে হবে। সকলের জন্য করে যাব আর নিজের স্বপ্ন পূরণের চেষ্টাটুকুও করব না, তা কিন্তু হয় না। স্বপ্ন শেষমেশ পূরণ হবে কি না সে তো জানি না, তবে চেষ্টা করব না এটা কিন্তু হয় না। একজন মেয়ে শুধু ভালো স্ত্রী, ভালো মা, ভালো বৌমা হওয়াই তার পরিচয় নয়। সেও একজন মানুষ, তারও নিজের ইচ্ছে, প্রতিভা আছে, নিজের স্বপ্ন আছে, কিছু করার অধিকার আছে। আর এর জন্য চাই সব থেকে আগে নিজের ইচ্ছা শক্তিটুকু। তাই প্রতিদিন একটু সময় অন্তত নিজের জন্য রাখুন। বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের কাজ করুন, নিজের স্বপ্নকে একটু সময় দিন। দেখবেন নিজে ভালো থাকলে আজ রান্নাঘরে সকালের চা দিয়ে শুরু করি। দুজনের জন্য চা বানিয়ে নেব। আমি টাইম ম্যানেজ করার ভীষণ চেষ্টা করি। যেমন চায়ের জল গরম হতে হতে বিস্কুটটা কৌটোতে ভরে রাখা, গুছিয়ে রাখলাম। ততক্ষণে জল গরম হয়ে এলে চা পাতা দিলাম। এই ছোট ছোট কাজ করতে অনেকটা সময় লাগে, আমরা কিন্তু বুঝতে পারি না। চাটা ফুটে গেছে, এবার কাপে ছেঁকে নেব। আমি চায়ের জন্য এখানে পাউডার মিল্ক ব্যবহার করছি, আর চায়ের সাথে ছিল ব্রেড। দুজন চা খাওয়ার পর পান্তা ভাত খাওয়ার জন্য আজ ভাজবো ঢ্যাঁড়স আলু। চলুন ঢ্যাঁড়স আলু, পেঁয়াজ লঙ্কা কেটে নিই। কড়াইতে তেল গরম হলে প্রথমে পেঁয়াজ লঙ্কা দেব, তারপর ঢ্যাঁড়স আলু দিলাম। লো ফ্লেমে এটা ভাজা হোক, ততক্ষণে চায়ের যে বাসনগুলো সকালে খেয়েছিলাম সেগুলো পরিষ্কার করে রাখবো। এদিকেও প্রায় ভাজা হয়ে এলো, আর কিছুক্ষণ ভেজে নেব। ভেজে তারপর নামিয়ে আনব। এই গরমে পান্তা ভাত খেতে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। ভাজাটা করে রাখলাম, এরপর স্নান সেরে নেব। আর তারপর ঠাকুরের কাছে প্রদীপ জ্বেলে ভগবানকে স্মরণ করব। আর তারপর ওই প্রায় 10:30টার দিকে খাওয়া দাওয়া করে খানিকক্ষণ বই নিয়ে বসলাম। বাজার এলে তারপর রান্নার দিকে যাব। আপনাদের সাথে কথা বলতে বলতে বাজারও চলে এলো। চলুন দেখি আজ বাজার থেকে কি এসেছে। আমি আসার আগেই বাজারগুলো ঢেলে ঝুড়িতে রেখেছে। মাছটাও ধুপে যাচ্ছিল, তবে আমিই করলাম। এমন সাপোর্টিং পার্টনার যদি পাশে থাকে তবে জীবনের পথটা অনেক সহজ হয়ে যায়। আজ দুপুরে করব উচ্ছে আলু ভাজা, কাতলা মাছ, আলু দিয়ে পাতলা ঝোল, আর শেষে তো আম আছেই। প্রথমে মাছগুলো ধুয়ে নুন হলুদ হালকা সর্ষের তেল মাখিয়ে রাখলাম। তারপর একে একে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে নেব। আর যেগুলো বাটনা করতে হবে সেগুলো বাটনা করে গুছিয়ে রাখব। সময় যদি হাতে থাকে তবে একটু গুছিয়ে রান্না করলে বেশ ভালো হয়, তবে প্রতিদিন তো তা হয় না।
কখনো কখনো রান্না করতে করতেই আর একটা কাজ করে নিতে হয়। যেদিন যেমন সুবিধা সেদিন তেমনই করতে হয়। একদিকে ভাত হচ্ছে, অন্যদিকে আমি আলু আর উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। ভাত গড়িয়ে দেওয়ার পর যখন আর একটা ওভেন ফাঁকা হলো, তখন আমি ঝোলের প্রস্তুতিটা করব। প্রথমে মাছ আলু ভেজে নিলাম একে একে। আর আজ ফোড়নে সামান্য জিরে আর দিয়েছিলাম কালো জিরে। তারপর কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা একে একে দিয়ে টমেটো বাটা দিলাম শেষে। তেল ছাড়লে মশলাটা থেকে ভাজা আলুগুলো দিয়ে আর একটু নেড়ে নেব, আর তারপরে জল দেব। ফুটে এলে মাছ আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে আনলাম। চলুন, রান্না প্রায় শেষ। এবার রান্নাঘরটা গুছিয়ে ভাত বেড়ে নেব। এই ছিল আজকের লাঞ্চ। এরপর বিকেলের দিকে দইয়ের শরবত বানাবো ভাবলাম। তখন না বানিয়ে আম আর সামান্য নুন দিয়ে এভাবে বানিয়ে খেলাম। খেতে বেশ ভালোই লাগছিল। তবে আজকের ব্লগটা এখানেই রাখছি। আপনারা খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন।